আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক দেরি থেকে শুরু করেছি। এখন বাজে 12:30। সকাল থেকে আমি এত কাজে ব্যস্ত যে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি। ওই জন্যে ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি। আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি আর আদার অনেক কাজ করেছি। তারপর মাথা ঘষে এসে পুজো করতে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো, দূরের বন্ধু কিংবা কাছের বন্ধু, যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা আমি পুজো দিয়ে শুরু করেছি, এখন পুজো করছি। আর আজকের একটা খুশির খবর আছে, সেটা আমার পক্ষে খুশির খবর। সেটা কী খুশির খবর সেটা তোমাদের একটু পরে আমি বলছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুজোটা। আমি পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাকে তোমরা পিছন দিকতে দেখতে পাচ্ছ কেননা আমি ক্যামেরাটা একটু দূরে লাগিয়েছি। আমার ওই ঘরে ক্যামেরা লাগানোর জায়গা কোথাও নেই, আর আমার কেউ ভিডিও করার লোক নেই। আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, একাই সব কিছু করি। কেউ আমার ভিডিও করে দেয় না বন্ধুরা। আর ছেলে মেয়েদের একটুখানি ধরতে বলে ধুত পারবো না, এরকম বলে বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা এখন যে এই পর্যন্ত দেখেছ, তারা অবশ্যই একটা লাইক দাও। লাইক দিলে আমি অনেক দূরে এগোতে পারবো, সেটা তোমরা সবাই জানো। সব বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা চলে যাবে। দেখো বন্ধুরা, তোমরা একটা করে লাইক অবশ্যই আমাকে দিও, তাহলে এই ভিডিওটা ইউটিউব অনেক জায়গায় ছড়িয়ে দেবে। সেটা তো তোমরাও জানো, আমিও জানি। আর একটা কথা বন্ধুরা, কেউ কারোর সাহায্য না করলে ইউটিউবের প্ল্যাটফর্মে কেউ দাঁড়াতে পারে না, সেটা তোমরা জানো, আমিও জানি। এই জন্য ভিডিওটা দেখলে একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখো, পুজোটা তো আমার হয়ে গেছে। পুজোটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এবার যাব। আমি জামা কাপড় যেগুলো কেচেছি, সেই জামা কাপড়গুলো আমি এবার ভাঁজ করব। আর বিছনার চাদরগুলো ঘরে কেচেছি, সেগুলো আমি পেতে দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা, দেখতে থাকবো আমার ভিডিওটা। আর তোমাদের যদি আমার ভিডিওটা আজকে অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। পুজোটা আমার হয়ে গেছে আর তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসেছি। এইখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে টিভি দেখছে, টিভির আওয়াজ হচ্ছে বলে যদি কপিরাইটার এসে যায়, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমি যখনই ভিডিও এডিট করি আমার কপিরাইটার এসে দেয়। কালকের ভিডিওটা আমার দিতে খুবই কষ্ট হয়েছিল, অনেকবার কপিরাইটার এসে গেছিলো। তাহলে বন্ধুরা, আজকে যে খুশির খবরটা হচ্ছে, আজকে আমাকে আর রান্না করতে হবে না। আজকে বাইরে থেকে তোমাদের দাদাভাই বললো বিরিয়ানি নিয়ে আসবো। তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, আর একটা কারণ আছে, কালকে আমরা যাব আমার ননদের বাড়ি, সেই জন্য আজকে ভাবলাম একটু। আর মেয়ে যেহেতু ক্যারাটে ক্লাসে ভালো ফল পেয়েছে, আবার রেজাল্ট বেরিয়েছে, তার জন্য ভালো রেজাল্ট করেছে। এই দুটো খাবার মেয়ে ওর বাবার কাছে একসঙ্গে খাবে। এইবার মেয়ের খাওয়ার মানে বিরিয়ানি ছাড়া ও পছন্দ করে না। ও এত বিরিয়ানি পছন্দ করে বন্ধুরা, বলার মতো নেই। যদি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ওখানে বিরিয়ানি দাও, তাহলে আমার মেয়ের কথা হবে না। তাহলে বন্ধুরা দেখো, জামা কাপড় সব আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি। এখন গরম পড়ে গেছে, ছাদে প্রচুর রোদ্দুর বন্ধুরা। জামা কাপড় দিলে কালার সেরকম থাকবে না। ওই জন্য আমি দেখো জামা কাপড় সকালবেলা মেশিনে কেচে ঘরের মধ্যে দিয়ে জামা কাপড় আবার শুকিয়ে গেছে, আমি আবার চাদরগুলো পেতে নিচ্ছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমরা এই পর্যন্ত যে আমার
ভিডিওটা দেখেছো তারা একটা লাইক অবশ্যই দিও। আর কি বলবো বন্ধুরা, এইটাই বলার আছে। আর আমি আমার মতো ভিডিও দিয়ে যাব, জানি না ভিউ হবে না হবে। আমার ভিডিও কেউ ফুল ওয়াচ করে দেখছে না, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বন্ধুরা, তোমরা যদি এই রকম করো তাহলে কি করে পারা যাবে। যাই হোক, এইবার আমি বিছনার চাদরটা পেতে নিচ্ছি বন্ধুরা। বিছনার চাদরটা পেতে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই গেছে বিরিয়ানি আনতে, বিরিয়ানি এসে গেলে তারপর ছেলে মেয়েদের খেতে দেব। দেখো, দেখতেই পাচ্ছ, আমি চাদরটা পেতে নিচ্ছি। আর আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে, কাজের আর শেষ নেই, এত কাজ এত কাজ। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। বালিশ, বিছনার চাদর সব একসঙ্গে সেট পাততে পারি না। যখন যেটা মনে হয়, যখন হাতের কাছে যেটা পাই সেটা আমি পেতে দিই। আবার সকালবেলা ধোয়া হয়ে গেলে যদি সঙ্গে সঙ্গে শুকে যায় সেটা আমি পেতে দিই। এইভাবেই করে আমি পাতি। হয়তো তোমরা ভাববে যে দেখো বিছনার চাদর আলাদা, বেডশিট আলাদা, এই জন্য তোমাদের আমি বলে দিলাম। আর এদিকে দেখো বিরিয়ানি চলে এসেছে, 4 প্যাকেট বিরিয়ানি এসেছে, 2 প্যাকেট এখন আর 2 প্যাকেট রাত্রিরে মটন বিরিয়ানি এসেছে। আর বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে খেতে পেরে গেছে, মেয়ে বলছে খেতে দাও, সেই জন্য মেয়েকে আমি বন্ধুরা খেতে দিচ্ছি। দেখো এদিকে 4 প্যাকেট বিরিয়ানি এসেছে। 4 প্যাকেট বিরিয়ানিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। মেয়েকে 1 প্যাকেট বিরিয়ানির থেকে অল্প বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর আর একটু অল্প আছে, সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। মেয়ে আর তোমার দাদাভাই একটা বিরিয়ানিতে হয়ে যাবে, আর একটা বিরিয়ানিতে আমার আর ছেলের হয়ে যাবে। আর 2টো বিরিয়ানি থাকবে রাত্রিবেলা, ওদের আবার ওভেনে গরম করে দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের খাওয়া দাওয়াটা খুবই মজাদার হচ্ছে। মজাদার হচ্ছে মানে বাচ্চাদের মজাদার হচ্ছে, আমাদের তো যা খুশি হলেই হবে, আমাদের সেরকম কিছু তো চাহিদা নেই। বাচ্চাদের খুশি আমাদের খুশি। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা ঢেলেছি, কতটা বিরিয়ানি দিয়েছে দেখো, 2টো মটন, একটা ডিম, একটা আলু, তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা বিরিয়ানি, আর বিরিয়ানিটা আমাদের এখানে খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দিয়ে চা করতে চলে এসেছি। এবার আমরা তো র চা খাই, আমরা দুধ চা খাই না, বরাবরই র চা খাই। দুধ চাটা খেলে শরীরের পক্ষে একটু ক্ষতিকর হয়, যারা পছন্দ করে তারা খায়, আমরা পছন্দ করি না বলে আমরা দুধ চা খাই না, র চা খাই। আর এদিকে দেখো 2 প্যাকেট বিরিয়ানি বেঁচে গেছে, ওই 2 প্যাকেট বিরিয়ানি এখন মাইক্রো ওভেনে গরম করে ওদের দিয়ে দেবো। আর 2 প্যাকেটের ডাব্বা তো ধুয়ে রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষের মুখে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।